আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে কম্পিউটার কনসেপ্ট এমএস ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালসে। গত পর্বে আমি ক্লিপবোর্ড এবং ফন্ট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি হোম ট্যাবের ভিতর প্যারাগ্রাফের নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফের যে প্রপার্টিজ গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বুলেটস এর মধ্যে ভিতরে অনেকগুলো লাইব্রেরি আছে, যার মধ্যে আমরা বুলেটস দেখতে পাচ্ছি। এগুলো বিভিন্ন ট্যাব রয়েছে ভিতরে। আমরা এখানে বুলেট এবং নাম্বারিং এর কিছু নমুনা দেখতে পাচ্ছি, যেমনটা আমরা লিখলাম যে বুলেটের এখানে 5টা আইটেম, সেকেন্ড আইটেম, আবার নাম্বারিং এর মধ্যে 1 দিয়ে লেখা 1 2 3, আবার মাল্টি লেভেল এর মধ্যে লেখা আছে যে এ বি। আবার এগুলোর ভিতরেও কিন্তু অনেকগুলো লিস্ট রয়েছে। আজকে আমরা দেখব যে বুলেট, নাম্বারিং, মাল্টি লেভেল লিস্টের সাহায্যে কিভাবে আমরা এরকম একটা ডিজাইন করতে পারি। তাহলে আমরা আরেকটি পেজে চলে যাচ্ছি। এই যে আমি আগে লিখে রেখেছিলাম এখানে যে এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের ভিতরে যে প্রপার্টিজ গুলো আছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এগুলো আমি লিখেছি। দেখা গেছে কি অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না যে এগুলো সবগুলো আলাদা হয়ে গেছে বা এটা সবগুলো আলাদা। এখানে আমরা যা লিখবো হোম পেজের আন্ডারে যে কাজগুলো আছে সেগুলো আমরা এখানে লিখবো। যেমন আমরা এখানে প্রথমে সিলেক্ট করে দিয়ে তারপর আমরা এখানে নাম্বারিং সিলেক্ট করতে পারি। নাম্বারিং সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে 1 2 3 4 5 হোম পেজের মধ্যে যে 5টা কাজ করা যায় এখানে চলে আসছে। বা আমরা যদি এটা না দিয়ে আমরা এখানে বুলেটসে ক্লিক করি, আমরা এখান থেকে বুলেটসে ক্লিক করার সাথে সাথে আমাদের 1 2 3 এগুলো কিন্তু পাল্টে গেছে। আবার এখান থেকে আমরা চাইলে আমরা অন্য ডিজাইনও দিতে পারি। এই যে যেমন এখানে নাম্বারিং এর মধ্যে অনেকগুলো সিস্টেম আছে, যেমন এ বি সি বা আই ডাবল আই, এগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের কাজগুলো করতে পারি। তাহলে আমরা এখানে নাম্বারিং এ রাখলাম যে হোম পেজের মধ্যে 5টি এলিমেন্ট আছে। এবার আমরা খেয়াল করি যে ক্লিপবোর্ডের ভিতরে কাট, কপি, পেস্ট, ফরম্যাট, তাহলে আমরা এগুলো কিভাবে লিখব? ক্লিপবোর্ডের ভিতরে এগুলো রয়েছে। আমরা এখানে ক্লিক করব, তারপর এন্টার চাপ দিয়ে ট্যাবে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু অপশন চলে আসবে যে এ। প্রথমে অপশনে আমরা লিখলাম যে কাটস, দ্বিতীয় অপশনে আমরা লিখলাম যে কপি, এই যে কপি। বাকিগুলো আমরা নাই লিখলাম। তারপর দেখা গেছে আমরা এখানে লিখলাম যে ফন্টের এখানে ক্লিক করে এন্টার চাপ দিয়ে ট্যাবে ক্লিক করলে আমাদের এখানে এই চলে আসবে। বা আমরা যদি এখানে আরো কিছু লিখতে চাই, যেমন এর ভিতরে আমরা লিখলাম যে বোল্ড, এখানে লিখলাম যে এ দিয়ে বোল্ড। আবার এখান থেকে যদি আমরা এন্টার চাপ দিই তাহলে বি চলে আসবে। আবার যদি ট্যাব চাপ দিয়ে আমরা লিখি তাহলে কিন্তু আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন আই চলে আসছে। মানে আমরা এখানে যদি লিখি বোল্ড প্লাস কন্ট্রোল প্লাস ভি চাপ দিয়ে, সরি ভি, এর সাহায্যে কি হবে? বোল্ড হবে। আমরা এটা লিখে দিলাম যে বোল্ড। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা বুলেটের কি কাজ, নাম্বারিং এর কি কাজ। এবার আমরা দেখব যে মাল্টি লেভেল যে লিস্ট গুলো আছে, এই যে এখানে লেখা আছে মাল্টি লেভেল লিস্ট, এখানে কিন্তু এখন হচ্ছে না কারণ আমরা সিলেক্ট করা অবস্থায় নাই। এখান থেকে আমরা মাল্টি লেভেল লিস্ট এখান থেকে দিতে পারি। এই যে আমাদের এখানে মাল্টি লেভেল লিস্টের নমুনা চলে আসছে। আমরা এখান থেকে দেখা গেছে কি প্যারাগ্রাফের যে অংশটা এখান থেকে আমরা পাল্টে দিতে পারি। যেমন এন্টার চাপ দেওয়ার পরে ট্যাব থেকে আবার নতুন একটি আইকন শো হচ্ছে, এখান থেকে আবার আরেকটি আইকন, এখান থেকে আরেকটি আইকন। মানে আমরা এইভাবে যতবার ট্যাব চাপ দিব ততবার নতুন একটি ট্যাব ওপেন হবে। আবার এখান থেকে যদি আমরা শিফট ট্যাব চাপ দিই তাহলে কিন্তু আমাদের এটা পুনরায় ফিরে আসবে। যেমন আবার শুধু ট্যাব চাপ দিলে এটা সামনের দিকে বাড়তে থাকবে। যেমন প্যারাগ্রাফের মধ্যে কি আছে, আমরা লিখলাম যে বুলেট আছে, আমরা এখানে লিখলাম যে বুলেট। আবার বুলেটের ভিতরে কি আছে, মনে করেন যে কিছু একটা লিখলাম যে বুলেটের ভিতরে এটা আছে। আবার মনে করেন যে এই যে আমরা জিনিসটা লিখলাম এখানে, এটার ভিতরেও দেখা গেছে কিছু একটা থাকতে পারে। আমরা এখানে লিখলাম যে এন্টার ট্যাব দিয়ে আমরা এটারও কিছু একটা পয়েন্ট লিখলাম। যেমন আমি আমার নাম লিখি, আবার দেখা গেছে আমার এখানে দেখা গেছে সোহানের যে ট্যাব নামটা লিখছি ওইখান থেকেও কিন্তু আমরা নতুন আরেকটি আইকন শো করতে পারছি, এই যে এখানে।
এইভাবে কিন্তু আমরা আমাদের মাল্টি লেভেল যে লিস্টটা আছে এগুলো তৈরি করতে পারি। আমরা এখান থেকে দিতে পারি স্টাইলের ভিতরে কি কি আছে, নরমাল আছে, নো স্পেস আছে, আবার এডিটিং এর মধ্যে কি আছে। আমরা এডিটিংটা দেখে, এডিটিং এর মধ্যে মনে করেন আমার ফাইন্ড ফাইন্ড আছে, তারপর আছে মনে করেন রিপ্লেস রিপ্লে রিপ্লেস তারপর মনে করেন আমাদের সিলেক্ট সিলেক্ট আছে। আবার যদি আমরা এখানে মনে করেন সিলেক্টের যে অংশটা, এই সিলেক্ট দিয়ে কি কাজ করে বা কিভাবে কাজ করে সিলেক্টটা, এটা আমরা দেখেছি। এখান থেকে আবার এন্টার চাপ দিয়ে কিন্তু আইকনটা শো করব, কিন্তু আমরা যদি যেহেতু সিলেক্টের ভিতরে কি কাজ হয় সেটা দেখাতে চাই, তাহলে আমরা এখানে ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা চলে আসবে। আমরা লিখলাম যে কন্ট্রোল, এই যে এই লিখলে সিলেক্ট, এই যে আমরা এখানে লিখলাম যে প্রথমত আমরা এডিটিং এর ভিতর কি কি আছে, ফাইন্ড আছে, রিপ্লেস আছে, সিলেক্ট আছে। আবার সিলেক্টের ভিতরে কি আছে, কন্ট্রোল প্লাস এ সিলেক্ট করা যায়। আবার দেখা গেছে কি আমরা এটারও ভিতরে যদি কিছু দিতে চাই তাহলে আমরা এভাবে আমাদের আইকনটা প্রেস করতে পারবো। আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে বুলেট, নাম্বারিং এবং মাল্টি লেভেল লিস্ট। তাহলে ফিরছি আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।